কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, যদি তারে করো আদর মন খুলে, আসবে ছুটে তোমার কাছে পথ ভুলে। এই বিষয়টা পরিষ্কার হতে আস্তে আস্তে তো শুরু হয়ে গেছে না। এই দুইটা রিপোর্টকেই যদি আপনি সামনে রাখেন, সেখানে আপনি কিছু আলামত পেয়ে যাবেন। এবং আমার ধারণা যে কিছুই গোপন থাকবে না। ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না, একদিন কি একজন বলে ফেলবে, আপনারা জেনে ফেলবেন। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, নির্বাচনের পর আমিরে জামাতের একটা সাক্ষাৎকার নিয়েছিলেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন। হয়তো অনেকে সেই ভিডিও দেখেছেন, দেখেননি। আজকের ভিডিওতে আপনাদের সেই ভিডিওটা দেখাবো। তো আমিরে জামাতকে সেখানে প্রশ্ন করা হয়েছিল, মানে খালেদ মহিউদ্দিন প্রশ্ন করেছিলেন যে আপনারা বা আপনার দলের নেতাকর্মীরা বলতেছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, তো কিভাবে হয়েছে সেটা একটু যদি আমাদের বলতেন। তখন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন যে এটা আমাদের বলতে হবে না, তারা নিজেরাই বলে দেবে। তো দর্শক, সেই কথাই সত্যি হলো। আপনারা দেখেছেন যে গত একদিন আগে উপদেষ্টা রেজওয়ানা হাসান সব কিছু কিন্তু বলে দিয়েছে, মানে মনের ভুলে মুখ ফসকে বলে দিয়েছে। তো আমিরে জামাত এই কয়েকদিন আগে, মানে এক মাসও হয়নি, আমিরে জামাত বলেছিলেন যে বলে দিবে, সেটাই হলো। আমিরে জামাত বলেছিলেন যে এমন এমন কিছু কথা আছে, কাজ আছে যেগুলো মানে মুখে বলে বোঝানো যায় না বা প্রকাশ করা যায় না। তো প্রিয় দর্শক, চলুন আমরা আমিরে জামাতের সেই ভিডিওটা একটু দেখে আসি। যদি কেউ ইঞ্জিনিয়ারিংটা করে থাকে, এরা কারা আসলে? এরা কি ডক্টর ইউনূস সাহেব? এরা কি ভিতরে থাকা আপনাদের লোক, বিএনপির লোক, সেনাবাহিনী? তারা কারা আসলে? মানে ইফ দেয়ার ইজ এনি ইঞ্জিনিয়ারিং। এখন ওরকম স্পেসিফিক্যালি বলতে হলে তো আমার সামনে সাবস্টেন্সিয়াল ডকুমেন্টস লাগবে। কিছু জিনিস আছে বলা যায়, করা যায় না। কিছু জিনিস আছে করা যায়, বলা যায় না। কিছু জিনিস আছে বুঝি কিন্তু বলতে পারি না। ওকে, এটা সমাজের কথা আমি বলতেছি, আমার বিষয়টা ভিন্ন। তো এই বিষয়টা পরিষ্কার হতে আস্তে আস্তে তো শুরু হয়ে গেছে না। এই দুইটা রিপোর্টকেই যদি আপনি সামনে রাখেন, সেখানে আপনি কিছু আলামত পেয়ে যাবেন। এবং আমার ধারণা যে কিছুই গোপন থাকবে না। দেখেন, এই 2008 সালে যে ইঞ্জিনিয়ারিং হলো, সেই ইঞ্জিনিয়ারিং এর পরে এরশাদ সাহেব হাটে হাড়ি ভেঙে দিলেন একবার সংসদের ভিতরে। উনি বললেন যে মাননীয় সংসদ সদস্য কিন্তু ভুলে যাবেন না আমরা কিভাবে এই সংসদে এসেছি, কার হাত ধরে এসেছি, সবকিছু জনগণের ভোট নয়, এটা উনি বলে দিলেন একদম খোলামেলা। উনি মাঝে মাঝে এগুলা বলে দিতেন। একসময় বলছিলেন যে এখন আমরা এমন এক জনপদে বসবাস করছি, পরে থাকলে খুন আর বাইরে গেলে গুম। এই শব্দটা কিন্তু উনি বলেছিলেন। এবং সেই সরকারের অংশ, বিরোধী দল সরকারের অংশ, মানে সেই অবস্থায় তিনি বলেছিলেন। আমাদের ধারণা যে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না, একদিন কি একজন বলে ফেলবে, আপনারা জেনে ফেলবেন। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। সুপ্রিয় দর্শক, আপনারা আমিরে জামাতের ভিডিওটা দেখলেন, তো কথা কাজে মিলে গেছে নাকি দেখেন তো এখন। হ্যাঁ, মিলে গেছে। এটা হচ্ছে ইমানের শক্তি, এটা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। আর অন্যরা যারা এগুলো করে, তারা হচ্ছে শয়তানের উপর তাওয়াক্কুল করে। তারা সবসময় শয়তানের সাহায্য কামনা করে এবং শয়তানের পূজা করে তারা। কিন্তু জামাতে ইসলামের নেতাকর্মীরা কখনোই শয়তানের ফাঁদে পা দেয় না, সবসময় আল্লাহর উপর ভরসা রাখে। তো আমিরে জামাত কয়েকদিন আগে একটা কথা বললেন, দেখছেন, সেই কথাটা এখন মিলে গেল। তো আজকে কিন্তু জামাতে ইসলামের একটা বিশাল বিক্ষোভ সমাবেশ আছে, আপনারা স্ক্রিনে দেখেন। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জনগণের রায়কে পাল্টে দেওয়ার অপরাধে সাবেক উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান ও খলিলুর রহমানের গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবিতে বিক্ষোভ মিছিল 6 মার্চ 2026 শুক্রবার বাদ জুমা, বাইতুল মুকাররম উত্তর গেট। প্রধান অতিথি মিয়া গোলাম পরার সাহেব, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাতে ইসলামী এবং বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশটা অনুষ্ঠিত হবে। তো প্রিয় দর্শক, জামাতে ইসলামের এই বিক্ষোভ সমাবেশকে আমরা সাধুবাদ জানাই। তো এই সমাবেশ থেকে কি কি দাবি ওঠে সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা যে জামাতে ইসলামীকে এবং ইসলামী ছাত্র শিবিরকে আমরা যে মানে দোষ দিলাম, করলাম, এটা কি আমাদের ঠিক হয়েছে কিনা সেটা নিয়ে একটু কথা বলি। আমরা
মানে নির্বাচনের পরে শিবিরকে বলছিলাম যে শিবির অনেক গলাবাজি করছে, এ করছে, সে করছে, আমরা দেখে নেব, ইঞ্জিনিয়ারিং করতে দেবো না, অনেক কিছু বলেছিল শিবির, কিন্তু পরবর্তীতে কিছুই করতে পারেনি। এবং জামাতে ইসলামীও এই কথা বলেছিলেন। তো জামাতে ইসলামের উপর যে আমরা দোষ দিয়েছি, এই দোষটা আমাদের দেওয়া ঠিক হয়েছে কিনা সেটা এখন বলি। সেটা হচ্ছে, দেখেন, একদিকে দেশপ্রেমিক জনতা জামাতে ইসলামী, এরা একদিকে, আর অপর দিকে দেখেন বাংলাদেশের পুলিশ প্রশাসন, আর্মি, বিডিআর যতগুলো বাহিনী আছে সব জামাতের বিপক্ষে। এরপরে ইন্ডিয়া, আমেরিকা জামাতের বিপক্ষে। এরপর এই উপদেষ্টারা সবাই জামাতের বিপক্ষে, মিডিয়া জামাতের বিপক্ষে, নির্বাচন কমিশন জামাতের বিপক্ষে। তো এত জনের সাথে লড়াই করে জামাতে ইসলামী কিভাবে একাই এগিয়ে যাবে বলেন? আমরা নির্বাচনের দিনে দেখেছি যে, আপনার স্ক্রিনে দেখেন, এটা বাংলা ভিশনের নিউজ, এবং এই টিভির মালিক হচ্ছে আপনার ইশরাক, মেয়র ইশরাক। আপনার স্ক্রিনে দেখেন বাংলা ভিশন লাস্ট নিউজ কি করেছিল, যে 3 ঘন্টার ব্যবধানে বদলে যায় ভোটের ফলাফল। বিএনপি 77, জামাত ইসলামী তখন 84, এনসিপি 4, অন্যান্য 7, যখন এইভাবে ফল আসতেছিল। এরপর 3 ঘন্টা পরে দেখেন বিএনপি 209, জামাতে ইসলামী 64, এনসিপি 5, অন্যান্য 11। তাহলে দেখেন জামাতে ইসলামী অলরেডি 84টা আসন পেয়েছিল, সেখান থেকে আবার 64তে নামে নিয়ে আসা হয় জামাতে ইসলামীকে। পরবর্তীতে আরও 4টা পেয়ে 68টা হয়। তো এটা বাংলা ভিশনের নিউজ সেদিন রাতের। তো এ পরিমাণ ইঞ্জিনিয়ারিং এরা করেছে। মিডিয়া পর্যন্ত যতগুলো বাংলাদেশের যতগুলো মিডিয়া আছে সবগুলো মিডিয়া জামাতে ইসলামের আমিরের আসনে যে বিপক্ষে দাঁড়িয়েছিল তাকে পর্যন্ত মিডিয়ায় হাইপ তুলেছিল সে হয়ে গেছে। চিন্তা করতে পারেন, ডাক্তার খালিদুজ্জামান এবং তারেক রহমান হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে, খালিদুজ্জামানের ভোট বেশি আসতেছে, এরপর ওই বন্ধ করে দেওয়ার পরে মিডিয়া হাইপ তুললো, তারেক রহমান বিপুল ভোট হয়ে গেছে। এইদিকে দেখা গেল যে 55টা কেন্দ্রের ফলাফল এখনো প্রকাশই করেনি, ভোট গণনা চলতেছে। এদিকে মিডিয়া বলে দিল তারেক রহমান বিপুল ভোটে হয়ে গেছে। তো মিডিয়াও এক পাশে আছে। তো এতগুলো বাহিনীর সাথে 2টা রাষ্ট্র, বাংলাদেশের এই উপদেষ্টারা সবাই মিলে জামাতে ইসলামীকে হারিয়ে দিয়েছে। কিন্তু জামাতে ইসলামী এককভাবেই এবার ক্ষমতায় যেত, সেরকম ভোট পেয়েছিল, কিন্তু জামাতে ইসলামীকে হারিয়ে দেওয়া হয়েছে। তো আমিরে জামাত যে ওই কথাটা বললেন, তাদের নিজের মুখেই তারা স্বীকার করবে যে কিভাবে তারা ইঞ্জিনিয়ারিং করছে। সেটা আপনারা ভিডিওর মাধ্যমে জানলেন বা আগের ভিডিওতেও দেখেছেন যে রেজওয়ান হাসান কিন্তু সেটা বলে দিয়েছে। আমরা তারেক রহমানের দেশে আসার বহু নিউজ দেখেছি যে ডিসেম্বরে আসতেছে, ডিসেম্বরে আসে না, জানুয়ারিতে আসবে, আসে না, ফেব্রুয়ারিতে আসবে, আসে না, আবার 6 মাস পরে আসবে, 1 বছর পরে আসবে। এরকম হতে হতে কিন্তু 1.5 বছর চলে গেছে, বা হাসিনার আমলেও আসার গুঞ্জন শোনা গেছে কিন্তু আসেনি। 1.5 বছরে আসছে তারেক রহমান, না আসেনি। কিন্তু যখন তাকে সিগন্যাল দেওয়া হয়েছে আমেরিকা থেকে এবং ভারত থেকে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস একজন উপদেষ্টা হয়ে সে লন্ডনে যায় বৈঠক করতে, লন্ডনে তারেক রহমানের সাথে যে বৈঠক করে সমঝোতা করার পরে তখন বলল যে তারেক রহমান দেশে আসতেছে। তারেক রহমান দেশে আসলে 1 দিনের মধ্যে তার ভোটার আইডি রেডি, সব কিছু কমপ্লিট। আর আমরা মাসের পর মাস নির্বাচন কমিশনে গিয়ে একটা নাম অক্ষর আমরা ঠিক করার জন্য মাসের পর মাস ঘুরি, আমাদের হয় না। আর ভিআইপি সার্ভিস দেশে আসলো, ভোটার আইডি সঙ্গে সঙ্গে তৈরি। আচ্ছা, হওয়ার পরে ভোটও হলো এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রীও করে দেওয়া হলো। মানে বাংলাদেশের ভালো এই স্যামসারা চায় না। এই স্যামসারা চিন্তা করেছে যদি এখন তো আওয়ামী লীগ নেই, যদি জামাত আসে তাহলে আমাদের এই ঘুষ খাওয়া হবে না, আমাদের এই দুর্নীতি করতে পারবো না, চাঁদাবাজি করতে পারবো না, লুটপাট করতে পারবো না, বিদেশে টাকা পাচার করতে পারবো না। তাহলে কি করতে হবে, যেভাবে হোক জামাতকে ঠেকাও। এই ব্যবসায়ীরা, আমলারা সব এক কথা, গোটা বাংলাদেশ একদিকে, জামাত একদিকে। তাহলে জামাত কিভাবে পেরে উঠবে বলেন? জামাতের একটা নিজস্ব কোনো টিভি চ্যানেল নেই, একটা নিউজ পোর্টাল নেই, কিছু নেই। ওই ফেসবুকে হাইপ তুলে আপনি কি করবেন? ফেসবুকে কিন্তু জামাত ইসলামী জিতে গেছিল, কিন্তু লাভ হয়নি। মেইন স্ট্রিম মিডিয়া যেগুলো টিভি চ্যানেল সবগুলো জামাতকে ঠকিয়ে দিয়েছে। মানে সবগুলো একইভাবে কাজ করেছে। ওই নির্বাচন কমিশন থেকে এটা বলে দেওয়া হয়েছে, মিডিয়া ওটা হাইপ তুলেছে, অথচ এদিকে ভোট গণনাই হয়নি, এদিকে জিতে দেওয়া হয়েছে। আর একটা জিনিস আপনারা চিন্তা করেন, জামাতে ইসলামী জিতেছে কিভাবে? বিএনপির নেতাকর্মীরা সবাই বলেছে যে তোমরা না ভোটে ভোট দিও, হ্যাঁ ভোটে ভোট দেওয়া যাবে না,
কারণ হ্যাঁ ভোট যদি জয়ী হয় তাহলে জুলাই সংস্কার এগুলো ঝামেলা পড়ে যাব আমরা। এবং আমাদের দাদা বাবুরা বলে দিয়েছে যে হ্যাঁ ভোট যেন জিততে না পারে, তোমরা না ভোট দিবে। আপনারা দেখেননি বাইতুল মোকাররমের খতিবকে দিয়ে বলে নিয়েছে না ভোটে ইয়ে করতে। তারেক রহমান একবার মুখ ফসকে এক কথা বলেছে, কিন্তু তার নেতাকর্মীরা যারা এলাকায় ছিল তারা সবাই না ভোটের প্রচার করছে। এবং জামাতে ইসলামীকে যারা ভোট দিয়েছে তারা হ্যাঁ ভোট দিয়েছে। তাহলে এখন দেখেন জামাতে ইসলামের আসন 68টা করে দেওয়া হলো, হ্যাঁ ভোট জয়ী হলো। তো হ্যাঁ ভোট যতগুলো, জামাতে ইসলামের ভোটও ততগুলো। এরা তো ওই ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে তারা দুইটা বিষয় ইঞ্জিনিয়ারিং, মানে দুইটা ভোট ইঞ্জিনিয়ারিং করতে গেলে সময় লাগবে না, তারা তড়িৎ ঘড়িৎ করে করেছে, কিন্তু হ্যাঁ ভোটও তারা হাত দিতে পারেনি। শুধু এই ব্যালটের যে মানে প্রতীকের যে ভোট এটাতে ইঞ্জিনিয়ারিং করেছে। হ্যাঁ ভোট আপনি গুনে দেখেন, জামাতে ইসলামের এবং দেশপ্রেমিক যারা আছে তারা ভোট দিয়েছে হ্যাঁ ভোটে এবং জামাতে ইসলামের দাঁড়িপাল্লায়। এক কথায় জামাতে ইসলামের 11 দলীয় জোটে। এই কারণে হ্যাঁ ভোট জয়ী হয়েছে। তো হ্যাঁ ভোট জয়ী হওয়া মানে জামাতে ইসলামও জয়ী হয়েছে, এটা এরা ইঞ্জিনিয়ারিং করেছে। যেটা আপনারা ধীরে ধীরে সব আরও অনেক কিছু হয়তো বের হয়ে আসবে, আল্লাহ এগুলো প্রকাশ করে দিবে রে ভাই, আপনারা দেখতেই পাবেন। তো দর্শক, সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও যে বাইতুল মোকাররমে বিক্ষোভ হবে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।